আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই যে প্রশ্নর সেটা সম্বন্ধে আজকে আলোচনা করব। আমরা প্রথম দেখি যে বাংলা বিষয় নিয়ে। সেটা নিয়ে আমরা আজকের টোটাল বিষয়গুলো নিয়ে পড়ব। তো আমাদের সাথে থাকুন। দেখেন এখানে ৩য় শ্রেণীর যে বাংলায় আমরা কিন্তু আগেই জেনেছি যে ১০০ মার্কের পরীক্ষা হচ্ছে না। এখন হচ্ছে ৭০ মার্কের। আর বাকি ৩০ থাকবে ক্লাস টেস্ট এবং তাদের যে অ্যাক্টিভিটির জন্য ক্লাস টেস্টে ১০, অ্যাক্টিভিটির জন্য ৫ এবং এইসব মিলে ওইটাও আমরা বলে দিব। তো আমরা আগে এটা ৭০ মার্কেরটা ওটা আমি বলে দিই। দেখেন ৩য় এবং চতুর্থতে মোটামুটি কিন্তু একই রকম। ঠিক আছে? কিন্তু কিছু চেঞ্জ আছে সেটা একটুখানি দেখে নিই। আমরা প্রথমে ৩য় শ্রেণীটা শুরু করছি। ২ ঘন্টা ৩০ মিনিট লিখিত পরীক্ষার যে কাঠামো, আপনার টোটাল ৭০ মার্কের। তো প্রথমে কবি এবং কবিতার নামসহ কবিতা লেখো। মানে আপনি যদি কোনো কবিতা করেন সেই কবিতার নামসহ, মানে কবির নামও লিখতে হবে এবং কবিতার নামসহ সেটা লিখলে আপনি নাম্বার পাচ্ছেন ৫। ঠিক আছে? তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে ৬০ টি, দিতে হবে ৫ টি। তাহলে এই যে অনুশীলনীগুলি আমরা দিচ্ছি সেগুলিও দেখে নিতে পারেন। এছাড়াও এক্সট্রাও আমরা কিছু প্রশ্ন দিয়ে দিব যেটা সাজেশন হিসেবে কাজে লাগবে। আমার সাথে থাকুন। তো তাহলে ৬০ টার ভিতরে যদি আপনি ৫ টা লেখেন তাহলে ৩ ৫ প্রতিটা ৩ করে। ৩ ৫ ১৫। আর এরপর রচনামূলক প্রশ্ন থাকবে ৩টি। ৩টির ভিতরে ২টি দিতে হবে। সেটাও যদি আপনি এটলিস্ট বই থেকে পড়তে পারেন, আপনার অনেকটা কমন পড়বে। তারপর তো এক্সট্রা আরও যে শিট বা এক্সট্রা যদি কোয়েশ্চেন সেগুলি তো পরীক্ষার আগে অবশ্যই দিয়ে দিব। আশা করি সেখানে আপনার নাম্বারগুলি খুব ভালো ক্যারি করতে পারবেন। তাহলে সেখানে ২ তে ৫ করে, বড় প্রশ্ন ৫ করে, ছোট প্রশ্ন ৩ করে, ৫ দুগুণে ১০। তারপর শূন্যস্থান পূরণ, শব্দ দিয়ে বাক্য তৈরি, শূন্যস্থান পূরণ এবং এই সেখানে বিভিন্ন শূন্যস্থান থাকবে, সেখানে শুধু শব্দ দিবেন। শব্দ উপরে দেওয়া থাকবে, সেটা দিয়ে আপনি শূন্যস্থান পূরণ করবেন। শব্দের বাক্য তৈরি, সেটাও আপনাদের বইতে আছে। আ তো মিলকরণটা যদি দেয় খুবই সহজ হয়। আর বহু নির্বাচনী প্রশ্ন, মানে এইখান থেকে যেকোনো ১, ২, ৩, ৪ টা থেকে যেকোনো দেবে একটা, সেখানে আপনার ৫ মার্ক। মানে আপনার হয়তোবা ৫ টা দিতে পারে বা ৭ টা দিতে পারে, এতে ৫ টা লিখতে হবে। সেখানে পাবেন আপনি ৫, প্রতিটা ১ এক করে। তারপরে যুক্তবর্ণ, অবশ্যই যুক্তবর্ণ ভেঙে লেখা এবং শব্দ তৈরি করা, সেটা থাকবে ৬০ টির মধ্যে ৫ টি দিতে হবে, সেখানে ৫। তারপর শব্দার্থ লেখা, প্রতিটা শব্দের যে অর্থগুলি আপনার প্রতিটা আছে, প্রতিটা যে অধ্যায়ের সেগুলির ভেঙে সেই অনুযায়ী আপনি এখান থেকেও দেখতে পারেন। আর আমাদের ক্লাসগুলোও দেখতে পারেন ভিডিও, তাহলে আপনাদের কিছুটা হলেও এটার আশা করি হয়ে যাবে। বিরাম চিহ্নের ব্যবহার, স্ত্রীবাচক, পুরুষবাচক শব্দ। বিরাম চিহ্নের ব্যবহার, যে একটা প্যাসেজ বা ৮-১০ লাইনের থাকলো বা ৮ লাইন থাকলো, সেখানে কোনটার পরে দাড়ি, কমা, সেমিকোলন, তারপরে মানে বিভিন্ন রকম যে চিহ্নগুলি সেগুলি, শূন্যস্থান, এগুলো আমরা বসাবো। ব আ বসিয়ে যে শেখাটা সেটা। আর স্ত্রীবাচক হলে সেটা পুরুষবাচক করতে হবে, পুরুষবাচক হলে স্ত্রীবাচক, মানে ছেলে, ছেলের হলো স্ত্রীবাচক মেয়ে, এরকম করে আমরা করব। সেখানে পাবো আমরা ৫। তারপরে এক কথায় প্রকাশ, যেটা আপনারা এক কথায় প্রকাশ গ্রামারের যদি হয়, যেমন আকাশে ওড়ে যে খেচর বা মানে জাস্ট ছোট যে কোশ্চেনগুলি, সেরকমভাবে বিপরীত শব্দ থাকতে পারে, সমর্থক। এইখানে একটা মজার ব্যাপার হলো এখানে বেশিরভাগই আপনার মেইন বই কেন্দ্রিক। মেইন বই কেন্দ্রিক আপনি যদি পড়েন, আপনার আশা করি অনেকটা কমন পড়ে যাবে। যেটা আমাদের খুব ভালো একটা জিনিস হয়েছে, যাতে সবাই মেইন বইটা, অনেকেই আছে যেমন বিভিন্ন নাম উল্লেখ করব না, অনেকেই আছে যে তারা একটা শিট রেডি করে। এই শিটটা পড়বে, এই শিটটা দিয়ে পরীক্ষায় আসবে। এরকম না। আপনার মেইন বই পড়তে হবে। মেইন বই পড়েন, দেন আপনি শিট দিয়ে এক্সট্রা কিছু সাপোর্ট নেন। বাট মেইন বই আপনাকে পড়তেই হবে। তো সেখানে ৬০ টির ভিতরে ৫ টি দিতে হবে, ৫। তারপরে ফরম পূরণ। এটা একদম সহজ একটা জিনিস, যেখানে আপনি নাম, স্কুলের নাম, ক্লাস এরকম করে ফরম পূরণ, সেগুলো একটা করে আমরা দেখিয়ে দিব। সেটাও দেখতে পারবেন। সেখানে আছে আপনার ৫ মার্ক। তারপরে অনুচ্ছেদ লেখো বা রচনা লেখো। এইখানে আমরা আগে কিন্তু এরকম ছিল না, কিন্তু এবারে আছে যে রচনা বা অনুচ্ছেদ, সেখানে আপনার টোটাল যেহেতু ১০ মার্কের, আপনার মোটামুটি ভালো একটা আ পৃষ্ঠার যে যদি ভূমিকা এরকমভাবে দিতে পারেন বা তো সেই যে অনুচ্ছেদের এখানে দেখেন ৩টার ভিতরে আ ১টা দিতে হবে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো এই রচনা বা এটা হবে আপনার যে প্যাসেজ। যেমন আমি কিন্তু বাংলার সিলেবাস দিয়ে দিয়েছি যে কোনটা থাকবে। সেখান থেকে
আপনার ৩ টা সেটারও ইয়ে দিয়ে দিব যে মোটামুটি আপনি লিস্ট ভালো একটা মার্ক ক্যারি করার জন্য খুব সুন্দর এবং কি আপনাদের নিজস্বভাবে প্রশ্ন তৈরি করার কথা বলা হয়েছে। আপনার উপজেলা ভিত্তিক প্রশ্ন তৈরি হবে বা আপনারা ২-৩ টা বা একটা ক্লাসটা মিলে একটা প্রশ্ন হবে। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনার যতটা আগ্রহ বা যতটা এটাতে মডিফাই করে এবং ভালো বাচ্চাদের জন্য যাতে ভালো হয় এরকম প্রশ্ন আপডেট আসবে আশা করি। আর এখন বা যেকোনো আমাদের যে মা অনেক নীতি পরিবর্তন হচ্ছে। আশাবাদী আমাদের বাচ্চারাও মেধাবী হবে। আজ এ পর্যন্তই। তারপরে দ্বিতীয়তেই আমাদের এর পরের ভিডিওতে আমরা ৪র্থ শ্রেণীটা দিব। এখন আমরা আপাতত ৩য় শ্রেণীর বাংলা দিলাম। ৪র্থ শ্রেণীটার জন্য আমাদের সাথেই থাকো।